মানুষ ভুলে গেলেও আল্লাহ তাআলা মনে রাখেন। ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে, যেখানে নেপালে ছোটোখাটো একটা দাঙ্গা হয়েছিল। মুসলিমদের মসজিদের সামনে হিন্দুরা জোরে জোরে তারা মাইক বাজাচ্ছিল, আর এই নিয়ে মারামারিতে মুসলমানদের মসজিদ বাড়িঘর হামলা হয়েছিল। কিছু মুসলিম আহত হয় অথবা দুনিয়া ছেড়ে চলে যায় তাদের হামলার কারণে। অনেক মুসলিম বাড়ি ছাড়া হয়েছিল, মসজিদের ভিতরে পর্যন্ত হামলা হয়েছিল। কয়েক মাস আগে প্রধানমন্ত্রী বলেছিল তাদেরকে বিচার করবে, কঠোর আইনের আওতায় আনা হবে, কিন্তু তেমন কোনো তারা বিচার পায় নাই। দেখুন, এই আজকে গতকাল কয়েক মাসের ব্যবধানে নেপালের ইতিহাসে তারা চিন্তাও করে নাই এত বড় তারা দুর্যোগের সম্মুখীন হবে, যেখানে হঠাৎ করেই পাহাড়ের উপর থেকে পানির এতটা বেগ ছিল। সারা দুনিয়ার মানুষ নিউজ হেডলাইন বলতেছে যে এটা মনে হয় কেয়ামতের একটি নিদর্শন। কেয়ামত মনে হয় এরকমটাই হবে, যেখানে মানুষ কিছু বুঝে ওঠার আগেই এখানে কেয়ামত শুরু হয়ে যাবে। ঠিক এমনটাই হয়েছে নেপালে। দেখুন, পাহাড়ের স্রোতে পানি, সাথে পাহাড়, মাটি, পানি এতটাই স্পিডে, চীন তিব্বতের এলাকা আর চীনের বর্ডার এটা, আর এতটাই স্রোত ছিল পানির যা তারা কল্পনাও করতে পারে নাই। আর নেপালের সবচেয়ে বড় পর্যটন এলাকা হলো এটা। এখানে প্রায় 100-র মতো ইন্ডিয়ান ট্যুরিস্ট ছিল, আর বাকিগুলো ছিল ইউরোপের। প্রায় 500 থেকে 600 ট্যুরিস্ট ছিল এই জায়গাটায়, এই লেগে। আর লেগের চারদিকে দেখুন কত ছোট ছোট ঘর সুন্দর সুন্দর তারা তৈরি করেছে, কিন্তু এগুলো মুহূর্তে যে ধ্বংস হয়ে যাবে। পাহাড়ের উপর থেকে এত পানি কোথা থেকে আসলো, কারণ তা কেউ কল্পনাও করতে পারে না যে এত পানি হঠাৎ করে এসে সব কিছু ধ্বংস করে দেবে। দেখুন, আগের ছবি আর বর্তমান ছবি, মাত্র একদিনের ব্যবধান। আল্লাহ তাআলা কি না করতে পারে। তাই আল্লাহ তাকে বলুন, আল্লাহ ছেড়ে দেয় না। যদি আজকে গত কিছুদিন আগে যে দাঙ্গা হতো আর যদি সঠিক বিচার হতো, তাহলে কি এমনটা হতো? কিন্তু আল্লাহ তাআলাই জানে, ভালো জানে আল্লাহ তাআলা কেন এদেরকে এই পরিস্থিতির সম্মুখীন করেছে, তাদের এই দুর্যোগ হঠাৎ করে কেন এসেছে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমরা যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, এই দুর্যোগ থেকে সকলকে রক্ষা করে।